ডিয়ার ভিউয়ার্স, আইএনস ফিনটেকের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। কুইকবুক, জেরো এবং টালিতে দীর্ঘদিন যাবৎ অ্যাকাউন্টিং এবং বুককিপিং এর উপর আমি কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করে আসছি এবং এই অ্যাকাউন্টিং ক্লাউড বেস অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলোর উপর আমি নিয়মিত ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে থাকি। ডিয়ার ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব ডিলেট ক্রেডিট কি এবং ডিলেট ক্রেডিটটা কুইকবুকে কিভাবে প্রেজেন্ট করতে হয়। তো প্রথমেই আমরা জেনে নেই আসলে ডিলেট ক্রেডিটটা কি। হোয়াট ইজ ডিলেট ক্রেডিট? সাধারণত আমরা যখন কোনো পণ্য সেল করি বা আমি কোনো গুডস সেল করি, ওই গুডসটা যখন রিটার্ন আসে তখন আমরা ওটাকে সেলস রিটার্ন বলি। আর এই সেলস রিটার্নটাকে কুইকবুকে যখন আপনি অ্যাডভান্স ডেটে রিপোর্ট করবেন তখন এই সেলস রিটার্নের অ্যাডভান্স ডেটের রিপোর্টটাকে বলা হয়ে থাকে ডিলেট ক্রেডিট। আমি আর একটু পরিষ্কার করে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। যেমন ধরে নেন, আপনি কোনো একটা পণ্য আজকে 5ই নভেম্বর 2023 তারিখে সেল করলেন 20,000 টাকা, এবং আপনি সেল করার সময় অ্যাজুম করে নিলেন বা ধারণা করে নিলেন, অনুমান করে নিলেন যে এই 20,000 টাকার পণ্যের মধ্যে 2,000 টাকার পণ্য 5ই ডিসেম্বর 2023 সাল এর মধ্যে আমার কাছে রিটার্ন আসতে পারে, এবং ঠিক সেই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে আপনি 5ই ডিসেম্বর 2023 ডেটে ঠিক অ্যাডভান্স ডেটে, তার মানে আজকে হচ্ছে 5ই ডিসেম্বর বা আজকে হচ্ছে 5ই অক্টোবর 2023, আর আপনি 5ই ডিসেম্বর 2023 ডেট দিয়ে ঠিক 2,000 টাকার পণ্য আপনি সেলস রিটার্ন বুক করে রাখলেন বা রেকর্ড করে রাখলেন। এই অ্যাডভান্স সেলস রিটার্ন রেকর্ডটাকে বলা হয়ে থাকে আসলে ডিলেট ক্রেডিট কুইকবুকের ভাষায়। ওকে, তাহলে ডিলেট ক্রেডিটটা এক কথায় যদি আমরা বলতে চাই, কুইকবুকের ভাষায় বা অ্যাকাউন্টিং টার্মিনোলজির ক্ষেত্রে একই কথা। সেটা ডিলেট ক্রেডিট হলো কোনো সেলস রিটার্ন যখন কুইকবুকে অ্যাডভান্স ডেটে রেকর্ড করা হয় তখন এই সেলস রিটার্নটাকে অ্যাডভান্স ডেটের এই সেলস রিটার্ন রেকর্ডটাকে আসলে বলা হয়ে থাকে ডিলেট ক্রেডিট। সাধারণত ডিলেট ক্রেডিট টার্মটা আমরা কুইকবুক এবং জেরোর ক্ষেত্রে পেয়ে থাকি, বা এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। ডিলেট ক্রেডিট টার্মটা হচ্ছে আধুনিক একটা অ্যাকাউন্টিং টার্মিনোলজি। আপনারা যারা ট্র্যাডিশনাল অ্যাকাউন্টিংয়ের সাথে পরিচিত বা ম্যানুয়াল অ্যাকাউন্টিংয়ের সাথে পরিচিত, তারা সাধারণত এই ডিলেট ক্রেডিটের শব্দটা আমরা ওইভাবে আসলে পরিচিত না শব্দটার সাথে। এটা বর্তমান সময়ে যে ক্লাউড বেস অ্যাকাউন্টিং সফটওয়্যার, স্পেশালি কুইকবুক এবং জেরো এবং অন্যান্য ক্লাউড বেস অ্যাকাউন্টিং সফটওয়্যারে আসলে এই ডিলেট ক্রেডিট কথাটা ইউজ হয়, টার্মিনোলজিটা ইউজ হয়, এবং আধুনিক সময় এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, কারণ আমরা আধুনিক সময়ে আপনি যদি পণ্য সেল করেন তাহলে কিন্তু আপনার যে কোনো সময় আসলে রিটার্ন হওয়ার সম্ভাবনাটা থাকে, আর সেই কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু অ্যাডভান্স ডেটে যে কোনো বা সেলসের রিটার্নটাকে রেকর্ড করে রাখে অ্যাজাম্পশন করে। ঠিক আছে, তাহলে অ্যাডভান্স ডেটে সেলস রিটার্ন রেকর্ডটাই হচ্ছে আসলে ডিলেট ক্রেডিট। আমি এই ভিডিও